আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শিক্ষক.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি এইচ এম গাজী হাশেম। আজকে আমরা দেখাবো যে কোনো ওয়েবসাইট আমরা কিভাবে অ্যাপে রূপান্তর করতে পারি। যে কোনো ওয়েবসাইটকে আমরা অ্যাপ বানাতে পারি, যেটাকে বলা হয় ওয়েব ভিউ অ্যাপস। এবং আমাদের এই অ্যাপসের ভিতরে এবং অ্যাডভান্স লেভেলের অনেক ফিচার থাকবে, যেটা হচ্ছে কাস্টমার যদি অফলাইনে থাকে তখন আমাদের অ্যাপটা ভিউ করলে তার সামনে একটা গেম ওপেন হবে, এবং আমাদের কাস্টমার যখন এক পেজ থেকে অন্য পেজে যাবে তখন তার সামনে স্লাইড ওপেন হবে, রিলোড দেওয়ার অপশন থাকবে, তারপরে আরো হিউজ পরিমাণ লোগো আইকন এই ফিচারগুলো থাকছে আমাদের অ্যাপসের ভিতরে। এবং এই এ টু জেড আপনি কিভাবে অ্যাপটা কাস্টমাইজেশন করেন, নিজের মতো করে নিতে পারেন, এবং অ্যাপসটা আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন, এবং কিভাবে প্লে স্টোরে আপলোড করতে পারেন, সকল বিষয়ে আমাদের আলোচনা হবে আজকের ক্লাসে। তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অফলাইনে থাকাকালীন একটা গেম ওপেন হয়েছে, এবং এখানে প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেজগুলো ভিউ আছে, এবং এখান থেকে কাস্টমার যখন এক পেজ থেকে আরেক পেজে এখানে একটা স্লাইড ওপেন হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন একটা লটি, যেটাকে বলা হয় লটি। এখান থেকে আপনার ফোর আইকন একটা লটি হচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা এই অ্যাপটা আমরা কিভাবে কাস্টমাইজেশন করতে পারি সেইটাই আজকে দেখাবো। সেই জন্য প্রথমে আমাদের সোর্স কোডটা আমাদের থেকে একটা সোর্স কোড আপনাদেরকে দেওয়া হবে। সেই সোর্স কোডটা আপনারা আনজিপ আকারে দেওয়া হবে, সেটাকে আনজিপ করবেন, আনজিপ করে তারপর আপনারা কাজ করবেন। প্রথমে আমরা আমাদের যেই সোর্স কোডটা আমাদের থেকে আপনাদেরকে দেওয়া হবে সেই সোর্স কোডটি ওপেন করি। প্রথমে আমি যদি আমাদের ফাইলে চলে যাই, যেখানে আমার সোর্স কোডটি রাখা আছে, আমার ডাউনলোড করে আমি যেখানে রেখেছি সেটা হচ্ছে আমার, যদি এখান থেকে ডকুমেন্টস এর ভিতরে আমি রেখেছি, আপনি যেখানে রেখেছেন আপনি সেখানে চলে যাবেন। এখানে ডকুমেন্টস, এখান থেকে আমি এপিক এর ভিতরে রেখেছি। আচ্ছা, এখান থেকে এইটা আমি কেটে দেই, এটা আনজিপ করেছিলাম আমি, এটা আমি ডিলিট করে দেব। এখন আমি আবার আপনাদেরকে আনজিপ করে দেখাবো। ওকে, এটা ডিলিট করে দেই। ওকে, একটু যাই হোক, এরকমের একটা ফাইল আপনাদেরকে দেওয়া হবে। এটা জিপ আকারে আছে, দেখেন এখানে জিপ চেইন আকারে একটা দেখাচ্ছে, তার মানে এটা জিপ। এটা আনজিপ করতে হবে। আনজিপ করতে হলে এটা কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে আমাদের এখানে এই যে উইন্ডার আসছে, এখান থেকে আমরা এক্সট্রাক্ট হেয়ার দেবো। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এটা আমার আনজিপ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, আনজিপ হয়ে গেছে। ওয়েব টু অ্যাপ প্রো, আমরা এটাকে নামটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। নামটা আমরা এখান থেকে চেঞ্জ করব। ওকে, এটাকে আমি দারাজ দিয়ে দিই, দারাজ। ওকে, দারাজ দিয়ে দিলাম। আমাদের এটা হচ্ছে একটা সোর্স কোড, এটা একটা কোডিং এর মাধ্যমে অ্যাপটা তৈরি করা। এখন এখান থেকে আমাদের জাস্ট কিছু অপশন চেঞ্জ করতে হবে, যেমন লোগো, তারপরে অ্যাপস এর আইকন, এবং হলো গিয়ে আমাদের ওয়েবসাইটের লিংক এবং ওয়েবসাইটের নাম, এগুলো আমাদের, এবং প্যাকেজ নেম, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। এগুলো আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেটা এখন দেখাবো। আচ্ছা, সেটা পরিবর্তন করার জন্য আমাদের একটা সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সেই সফটওয়্যারটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা যদি গুগলে চলে যাই, গুগলে আসলাম। গুগলে এসে আমরা এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখবো, অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, অ্যান্ড্রয়েড স্টুডিও লেখার পরে আমাদের সামনে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ওয়েবসাইটটি আছে এটি আমাদের সামনে ওপেন হয়েছে। আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে আমরা দেখতে পারবো আমাদের একটা ডাউনলোড অপশন আসবে। আমরা সেখান থেকে অ্যাপসটি অ্যান্ড্রয়েড স্টুডিও যে কোডিং এডিটর অ্যাপসটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে অনেক টার্মস, এসডিকে লাইসেন্স ফর্ম, এগুলো অনেকগুলো লেখা আসছে, এগুলো আমরা আপনি পড়ে নেবেন, সমস্যা নেই। আমরা পড়লাম না, আমরা এখান থেকে নিচে আসলাম। এখানে আই হ্যাভ রিড, মানে আমি পড়েছি অলরেডি, ওদেরকে বুঝিয়েছি। তারপর আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার আমরা এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনার নর্মালি একটা অ্যাপস যেভাবে আপনি পিসিতে রান করেন বা ইনস্টল করেন, আপনি সেম ভাবে একটা অ্যাপ রান করে নেবেন। যেহেতু এটা আমার অলরেডি পিসিতে ইনস্টল করা আছে, সেজন্য আর পিসিতে ইনস্টল করলাম না। আপনারা যদি ইনস্টল নিয়ে কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের গ্রুপ আছে, গ্রুপে নক করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। যাই হোক, সামনে দিকে আগে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিই। আপনি যখন ইনস্টল করবেন, করার পর আপনি যদি এখানে এসে সার্চ করেন অ্যান্ড্রয়েড, তাহলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে আসবে। এখানে আমি এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপটা ওপেন করে নিই আমাদের ইনফরমেশনগুলো পরিবর্তন করার জন্য।
ওকে, একটু ওয়েট করেন, আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আনলে আপনার সামনে সবার আগে চলে যায়। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আপনার ভিডিওটি ভালো লাগলে বন্ধু এবং আপনার ফিডে রেখে দিতে পারেন, আর সবার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখান থেকে এটা আমাদের ওপেন হয়েছে, আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট দেই। নিউ প্রজেক্ট দেওয়ার দরকার নেই, আমাদের দারাজ নামে একটা এপিক আমরা যেটা নাম দিয়েছি সেটা এখানে চলে আসছে, দারাজ এটাই ওপেন করে দিই। আর আপনার যদি এটা ওপেন কিছু এখানে না থাকে সেই ক্ষেত্রে আপনি নিউ প্রজেক্ট দেবেন। ওকে, নিউ প্রজেক্ট আপনাদেরকে দেখে দিই, নিউ প্রজেক্ট, তারপরে এমটি ভিউ অ্যাক্টিভিটি আছে একটা, এমটি ভিউ অ্যাক্টিভিটি এইটা, নেক্সট। এখান থেকে আপনার অ্যাপস নামটা দিয়ে দিতে পারেন, অ্যাপ নাম এটা যায় বাই ডিফল্ট যেটা আছে এটা আমি দিয়ে দিলাম, আপনি আপনার অ্যাপস নাম দিবেন। ওকে, এখান থেকে আপনি প্যাকেজ নাম দিতে পারেন, পরিবর্তন করতে পারেন। মাই অ্যাপ্লিকেশন অ্যাপ নাম দিছি, এই জন্য প্যাকেজ নামটা ওইটা আছে, আপনি আপনি যেই নামটা দিবেন ওই নামটা এখানে আসবে। তারপরে জাভা, যেহেতু জাভা দিয়ে আমরা ইয়া করবো, জাভা এটা যে ডিফল্ট আছে এটাই থাকুক। তারপরে ফিনিশ দিয়ে দিই আমরা। ওকে, এটা আমাদের এখানে রান হয়ে যাবে, একটু সময় নেবে। ভিডিওটার কোথায় আপনার বুঝতে সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আর এপিকে ফাইলটা, সরি এপিকে না, সোর্স কোড ফাইলটা আপনারা কিভাবে আমাদের থেকে পেতে পারেন, এই জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের এই সোর্স কোডটি আপনারা দিয়ে দেবো, এবং আপনি এটা আমাদের একটা কোর্স আকারে আছে, এটা কোর্সটি আপনি সুন্দর মতো আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের ওয়েবসাইটে আরও কিছু আমাদের সার্ভিস রয়েছে, আমাদের ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন সেখানে আমাদের কোর্স রিলেটেড আরও অনেক সার্ভিস দেখতে পারবেন। আমরা যদি ওয়েবসাইটে আসি, আমাদের যে ওয়েবসাইটটি, আমাদের ওখানে ওটা একটু রান হোক, আমরা সেই ফাঁকে আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটু আলোচনা করে নিই। ওকে, শিখওয়াব.com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের এখানে যদি আসেন, এখানে ল্যান্ডিং পেজ, যারা বিজনেস করে তাদের কিভাবে ল্যান্ডিং পেজ বানাতে পারে সেই বিষয়ে আমাদের কোর্স আছে, লাইভ কোর্সে গুগল মিটে আমাদের ক্লাস নিয়ে থাকে, এবং আমাদের আপনাদের জন্য রয়েছে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা। তারপরে আমাদের ফ্রিল্যান্সিং আপনি কীভাবে এই যে কোর্সটি আমাদের থেকে করলেন এটা আপনি দুই জায়গায় প্রয়োগ করতে পারবেন। সেটা হচ্ছে একটা আপনার বিজনেস প্রয়োগ করতে পারবেন, অথবা যারা বিজনেস করে তাদেরকে আপনি সার্ভিস দিতে পারবেন। তার মানে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আপনি নিজের কাজে প্রয়োগ করতে পারবেন এবং অন্যের কাজে আপনি প্রয়োগ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, আমাদের এটা দেখি কি হয়েছে। এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি, এখনো এটা এখান থেকে হোক। আমরা যদি আমার ওয়েবসাইটে যাই, এখানে আমাদের একটা চলমান কোর্স আছে যেটা ফেমাস কোর্স অলরেডি বলতে পারেন, এটা অনেকেই করে আর বর্তমানে এটা ট্রেন্ডিং আছে, সকলের এটা প্রয়োজন হয়ে থাকে। সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ বানানো, আপনার ডোমেইন হোস্টিং কোথা থেকে কিনবেন, এবং একটা ওয়েবসাইট মেক করা, তারপরে আপনার ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্ট প্রমোট এগুলো করা শিখতে পারবেন আমাদের এই লাইভ কোর্সে। তারপরে কি ফেসবুক পিক্সেল সেটআপ করা, তারপরে আছে সর্বশেষ কাজ, যখন আপনার শেখা শেষ আমরা সর্বশেষ যে ক্লাসগুলো নেব। আপনার যে সার্ভিসটি আমাদের থেকে শিখলেন এই সার্ভিসটি কীভাবে সেল দিতে পারেন, ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, আপওয়ার্ক, ফাইবার এবং লোকাল আরও মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে এবং প্রপার সাপোর্ট দেওয়া হবে। আপনি যদি একটা সময় ব্যয় করতে পারেন আপনার স্কিলের পিছনে, তাহলে আশা করা যায় আপনি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আমাদের এটা রান হয়ে গেছে, এখানে ফিনিশে ক্লিক করে দেখি কি আসে, ফিনিশ। ওকে, আচ্ছা, আমাদের সামনে আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে এডিটর ড্যাশবোর্ডটা আছে এটা অলরেডি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে প্রসেসটা ফলো করতে হবে, আমরা যেই ডেস্কটপের যেই ফাইলের ভিতরে আমরা সোর্স কোডটি রেখেছি ওই সোর্স কোডটি আমাদের এখানে ওপেন করতে হবে। সোর্স কোডটি আমরা কিভাবে ওপেন করতে পারি সেই জন্য খুব সহজে খুঁজে বের করার জন্য আমরা আমাদের ফাইলে চলে যাই। ওকে, ফাইলে গিয়ে আমাদের সোর্স কোডটি কোন লোকেশনে আছে, ফাইলের লোকেশনটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা যদি এই আমাদের সোর্স কোডের উপরে কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর প্রপার্টিস থেকে এখানে লোকেশন নামে একটা অপশন আছে, এই লোকেশন, এই যে আমাদের এই লোকেশনে আমাদের এই এপিকেটা আছে বা সোর্স কোডটা আছে, ঠিক আছে। ওকে, আমরা খুব সহজে সোর্স কোডটি ওখান থেকে আমরা খুঁজে বের করবো। আমরা আবার চলে যাই আমাদের এডিটরে, নেক্সট দেখি, নেক্সট 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 ক্লোজ। ওকে, এখানে আসি, আসার পর আমরা এখানে যদি এই থ্রি ডটে ক্লিক করি, আচ্ছা সরি, মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করি, এখান থেকে ওপেনে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে,
যে আমাদের যে লোকেশনটা আছে লোকেশনটা আমরা এখান থেকে দিয়ে দিই। আচ্ছা লোকেশনটা দিয়ে দিলাম। এপিকে এর ভিতরে আমাদের ছিল, ওটা এপিকে এর ভিতরে আমরা যাই যদি, এই যে দারাজ নামে যে আমরা সোর্স কোডটাকে রিনাম করেছিলাম, দারাজ দিয়েছিলাম। আমরা এখানে দারাজের ওয়েবসাইট থেকে আমরা কনভার্ট করে দেখাবো। ওকে, দারাজটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখন ওকে দিয়ে দিই। ওকে ওকে আমাদের সোর্স কোডটি আমাদের এখানে ওপেন হয়ে যাবে আশা করি। তারপরে আমরা কিছু পরিবর্তন করব, সেটা হচ্ছে আমাদের এখানে সোর্স কোডটির অ্যাপস এর নামটা পরিবর্তন করব, এবং অলরেডি আমাদের অ্যাপস এর আইকন, লোগো এবং আমাদের ইউআরএলটা, এই কয়েকটা জিনিস আমরা সিম্পল ভাবে পরিবর্তন করব। তাহলে আমাদের যে কোনো ওয়েবসাইটকে আমরা সেম প্রসেসে অ্যাপসে তৈরি করে ফেলতে পারবো। একটু সময় নিচ্ছে, ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমাদের এই প্রসেসিংটা এখানে আসছে। তারপর আমাদের কি করতে হবে দেখি, অ্যাপে ক্লিক করি, অ্যাপ থেকে জাভা থেকে আমরা যদি এখানে ক্লিক করি কমডট এখানে, ওকে। তারপরে আমরা এখানে আরইএস এর ভিতরে আসি, লেআউট, মেন এক্সএমএল, এখানে ক্লিক করি। ওকে, আমরা এটাকে কোড প্লাস আউটপুটটা দেখতে চাই, সেজন্য আমরা এটা সিলেক্ট করে দেব এখান থেকে। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, সেটার জন্য আমাদের আসতে হবে গ্রাডেল। এখানে আসি, এখান থেকে আমরা দেখি সেটিংস, এখানে বিল্ড গ্রাডেলের ভিতরে আমাদের কি আছে দেখি। বিল্ড গ্রাডেলের ভিতর থেকে আমরা যেটা কোনো পরিবর্তনের কিছু আছে কিনা, অ্যাপ্লিকেশন ভার্সন, এখানে কিছু পরিবর্তন নাই। তারপরে বিল্ড গ্রাডেল সেকেন্ড এর ভিতরে আসি, এখান থেকে দেখি, এখান থেকে আমাদের কিছু পরিবর্তন নাই। আচ্ছা, এখান থেকে আমাদের প্রজেক্ট যে নামটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। প্রজেক্ট নাম হচ্ছে আমাদের দারাজ দিতে চাচ্ছি আমরা, দারাজ। ওকে, দারাজ দেব, দারাজ। ওকে, দারাজ প্রজেক্ট নাম। তারপরে এখানে কিছু চেঞ্জ করার পরে আমরা দেখেন সিঙ্ক করতে হবে এটাকে, এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা সেভ হবে। ওকে, এটা আমাদের সেভ হয়ে গেছে, আমাদের প্রজেক্ট নাম এই যেখানে চেঞ্জ হয়ে গেছে, দারাজ। তারপরে আসি আমরা আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হবে, এখানে একটা ইউআরএল দেওয়া আছে, আমরা চাচ্ছি যে দারাজের ইউআরএলটা দেব, সেজন্য দারাজের ওয়েবসাইটে চলে যাই, দারাজটা নিয়ে আসি। ওকে, দারাজের ফুল ইউআরএলটা আমি কপি করে নিলাম, ওকে নিয়ে আসলাম। এখন দেখি আমাদের এইটা আছে কোথা থেকে করতে পারি, ভ্যালুস এর ভিতরে আছে সম্ভবত, ভ্যালুস থেকে স্ট্রিং থেকে, হ্যাঁ এখান থেকে ভ্যালুস থেকে স্ট্রিং এর এক্সাম্পল, এই যে ওয়েবসাইট লিংক, এখান থেকে আমরা ওয়েবসাইটের লিংকটা চেঞ্জ করব। ওয়েবসাইটের লিংক হচ্ছে এখান থেকে শুরু করে এই যে https, এতটুকু আমাদের ওয়েবসাইটের লিংক ছিল। এখানে আমাদের যে দারাজের লিংকটা নিয়ে আসছি, দারাজের লিংকটা এখান থেকে দিয়ে দিলাম। আপনি চাইলে সেম ওয়েতে এনি ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আপনি এখান থেকে কনভার্ট করতে পারেন, নো প্রবলেম। তারপর আমরা চেঞ্জ করছি, এখান থেকে আমরা আবার সিঙ্ক দিয়ে দেই। ওকে, মানে আমরা সেভ করতেছি, এখান থেকে আমরা এটা সেভ করব। ওকে, আমরা একটু আগে দেখেছিলাম যে কিভাবে ওয়েবসাইটের লিংক পরিবর্তন করতে পারি। লিংক পরিবর্তন করেছি, আমরা এখন অ্যাপস এর আইকনটা চেঞ্জ করব। এখন আইকনটা কিভাবে চেঞ্জ করা যায় সেটার জন্য আমরা একটা আইকন নিতে হবে, এবং আইকনের সাইজটা আপনারা রিডিজাইন করে নেবেন। সেটা 500x512 পিক্সেলের আইকনটা হয়। আমরা একটা গুগলে যাই, গুগলে গিয়ে আমরা যাতে দারাজেরটা আমরা কপি করবো, দারাজ আইকন লিখি, দারাজ। আপনি আপনার মতো আইকন নিয়ে নেবেন, সমস্যা নাই, আপনার মতো করে ডিজাইন করে নেবেন আইকন আপনি যেটা দিতে চাচ্ছেন। আমি দারাজের আইকনটা নিয়ে নেব, দারাজ আইকন। ওকে, ইমেজে আসি, এখান থেকে আমি আমার ইমেজটা ডাউনলোড করে নেব আমাদের পিসিতে। আমি দেখি দারাজ, এখান থেকে ঢুকি এটার ভিতরে, সেভ।
এখান থেকে একটা নাম দিয়ে দিবেন। অলরেডি দারাজ আইকন নামে একটা আইকন সেট করা আছে, আমি এটার নাম শুধু দারাজ দেবো, দারাজ। ওকে, দারাজ সেট করে দিলাম। ওকে, এখন আমার আইকনের লোকেশনটা আমি আবার সেম প্রসেসে আইকনের লোকেশনটা আমি কপি করে নিয়ে নিই, যাতে আমার ওখানে গিয়ে খুঁজতে না হয়, খুব সহজ যেন আমি আমার আইকনটাকে খুঁজে পাই। ওকে, রাইট বাটন থেকে প্রপার্টিজ থেকে ক্লিক লোকেশনটা কপি করব। ওকে, লোকেশন কপি। আমি এবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। এখান থেকে আরইএস এ রেখে রাইট বাটনে ক্লিক করব। এখানে নিউ আসতেছে, নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ অ্যাসেটে ক্লিক করব। ইমেজ অ্যাসেট থেকে আমরা আমাদের অ্যাপস এর আইকনটা পরিবর্তন করব। অ্যাপস এর আইকন কোনটা, যেটা হচ্ছে আমার মোবাইলে যখন অ্যাপস গুলো থাকে, ওখানে আমরা একটা আইকন দেখতে পাই, যেমন দারাজের একটা আইকন থাকে, এরকম একটা আইকন থাকে না, যেমন আপনার ফেসবুকের এফলাক একটা আইকন থাকে। এগুলো হচ্ছে আইকন। আমরা সেম প্রসেসে আমাদের ওয়েবসাইটের আইকনটা আমরা এখানে দিয়ে দেব। এখানে আসার পরে দেখি, নিচে আসি। এখান থেকে যে প্যাচ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখি আমাদের কোথায় নিয়ে যায়। ওকে, এখানে একটা লোকেশন দিতে বলতেছে সার্চ বারে। আমরা এখানে আমাদের যে ইমেজের লোকেশনটা আমরা নিয়ে এসেছিলাম, ওই লোকেশনটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দিলে আমাদের যেহেতু ডাউনলোডের ভিতরে আমরা ওইটা আইকনটা ডাউনলোড করেছিলাম, এই ক্ষেত্রে আমাদের এখন যতগুলো ইমেজ আমাদের ডেস্কটপে ডাউনলোড করা আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আমার দারাজ কোনটা সেটা আমি খুঁজে নেব। এই দারাজ, ওকে, দারাজ আইকন আমি এটা দিতে চাচ্ছি, এটা আমি নিয়ে নিলাম। ওকে, ওকে, আইকনটা এখান থেকে আমি ছোট বড় করতে পারি চাইলে। দেখি, এই এই সাইজ দিয়ে দিলাম। তারপর নেক্সট, ফিনিশ। ওকে, আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, যেহেতু আমার যখন আমি চাচ্ছি আইকনে ক্লিক করার পরে আমার ইমেজটা সিলেক্ট হবে, সেক্ষেত্রে আমার আর কিছু করতে হবে না। এখানে আমাদের আগের যে আইকনটা ছিল ওটা চেঞ্জ হয়ে আমরা যে দারাজটা দিচ্ছি, দারাজের আইকনটা চলে আসছে এখান থেকে। তারপর আমরা দেখি আর কি কি আমাদের চেঞ্জ করতে হবে। এস প্লাস 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 থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে না, এটা চেঞ্জ আইকন চেঞ্জ করলে আমাদের এটা চেঞ্জ হয়ে যায়। ওকে, আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটের ইউআরএল, আইকন এবং অ্যাপস এর নামটা পরিবর্তন করে ফেলেছি। আমরা এখন এটারে এপিকে মানে অ্যাপস এর মতো করে আমাদের পিসিতে ইনস্টল করব। তারপর আমরা এখান থেকে মোবাইলে ইনস্টল করব। এই জন্য আমাদের এখানে যে চলে যেতে হবে, সেজন্য আমরা দেখি থ্রি ডট, এখান থেকে আমরা বিল্ডে যাব। বিল্ড থেকে আমরা দেখি এপিকে বিল্ড আছে কোথায়। জেনারেট, ওকে, বান্ডেল এপিকে অ্যানালাইসিস, আচ্ছা, জেনারেট সিঙ্গেল বান্ডেল এপিকে, এটা আমরা ক্লিক করে দেই। ওকে, আমরা এপিকে ফাইল, এপিকে। ওকে, নেক্সট। এখানে আপনার একটা লোকেশন দিয়ে দিতে পারেন। আমি দারাজ দিয়ে দিলাম, দারাজ। ওকে, জেনারেট নিউতে ক্লিক করব, দারাজ পাসওয়ার্ড দিয়ে দেবেন, দারাজ 000। ওকে, কনফার্ম পাসওয়ার্ড দারাজ 000। ওকে, তারপর আবার এখানে আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে আপনার নাম দিতে পারেন, অ্যাপ নাম। এখানে আর এই ইনফরমেশন গুলো না দিলেও সমস্যা নাই, সিটি দিতে পারেন, এগুলো না দিলে কোনো সমস্যা নেই। ওকে, এরর আসতেছে, ফেল টু ক্রিয়েট কি স্টোর। দেখি কি স্টোর, কান্ট্রি কোড তো আমাদের হচ্ছে আমাদের কান্ট্রি কোডটা কি, আমাদের কান্ট্রি কোড তো সম্ভবত 880, এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড। দেখি, ওকে দিয়ে নিচ্ছে না। তারপর এখান থেকে আমরা এগুলো দেখি কি পরিবর্তন করা যায়। ঢাকা, ওকে, এখান থেকে একটা লোকেশন ধরায় দেই। আমি দেখি আমাদের লোকেশন এপিকে ধরায় দেয়। এপিকে এর ভিতরে আমার অ্যাপগুলো আসবে।
দেখি এপিকে ধরাই, তারপর এখানে একটা ফাইল নাম দিয়ে দেই দারাজ। ওকে ওকে, দেখি এবার কি হয়। এবার নিয়ে নিছে, তোমার এখানে একটা ফাইল লোকেশন দিতে বলছিল এর আগে। ওকে নেক্সট, রিলস সিলেক্ট করে দেবো আমরা, তারপরে ক্রিয়েট, একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে আমাদের এপিকটা রেডি হয়ে যাবে এখান থেকে। তারপর আমরা দেখবো আমাদের অ্যাপসটার লুকটা কেমন দেখায়। একটু সময় নেবে এটা বিল্ড হতে, আপনি অন্য কোথাও ক্লিক করবেন না, ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন এটার জন্য। আপনি চাইলে এই অ্যাপসটি প্লে স্টোরে আপলোড করতে পারেন। প্লে স্টোরে আপলোড করার জন্য আপনার যে প্রসেসগুলো ফলো করতে হবে, সেজন্য প্লে কনসোল অ্যাকাউন্ট করতে হবে। প্লে কনসোল অ্যাকাউন্ট করতে মিনিমাম $25 খরচ হয়। এমনিতে অন্য কোনো রেফারেন্সে করাতে গেলে আপনার প্রায় 4000 টাকার মতো খরচ হবে একটা প্লে কনসোল অ্যাকাউন্ট করতে। আর একটা প্লে কনসোল অ্যাকাউন্টে আপনি একাধিক অ্যাপস আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে অন্য কারো মাধ্যমে 200-500 টাকা দিয়েও আপনার অ্যাপসটি পাবলিশ করতে পারবেন। আর দেখা যায় সব থেকে বড় কথা হচ্ছে আপনি অ্যাপস পাবলিশ করলেই হবে না, অ্যাপসে আপনার কোয়ালিটিফুল অ্যাপস হতে হবে। তারপরে আপনার অ্যাপসটা যদি আপনার ইউজারফুল হয় তাহলে অ্যাপসটা মানুষ ইউজ করবে, আর যদি ইউজফুল না হয় সেক্ষেত্রে কেউ ইউজ করবে না। আর যদি প্লে কনসোল না করে আরেকটা ওয়ে হচ্ছে আমাদের গুগল ড্রাইভে রেখে আমরা অ্যানিওয়াল সিলেক্ট করে দেবো। যে কেউ চাইলে আমাদের ড্রাইভ থেকে আমরা ওখান থেকে লিঙ্কটি শেয়ার করব, ওই লিঙ্কে ক্লিক করে যে কেউ আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, সেম ভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করলো আমাদের অ্যাপসটি যে কাজ করতো, আর ড্রাইভ থেকে ডাউনলোড করলে সেম কাজটাই করবে আমাদের অ্যাপসে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যদি আমরা বেসিক হয়ে থাকি সেক্ষেত্রে আমাদের প্লে স্টোর আপলোড করার কোনো প্রয়োজন নেই, আমরা ড্রাইভে রেখে আমরা আমাদের অ্যাপসটি আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবো। একটু ওয়েট করেন, গাট বিল্ড রানিং, এটা রানিং সে কমপ্লিট হয়ে গেলেই আমরা আমাদের আমাদের অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটা লকেজ এই লেখার উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের এপিকে ফাইলটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখি ডিবাগের ভিতরে ক্লিক করে এখান থেকে অ্যাপ ডিবাগ এপিকে এটা আমরা আমাদের ফোনে ইনস্টল করবো, এবং ইনস্টল করার কিন্তু আসলে অ্যাপটা আমাদের কিরকম দেখাচ্ছে। এই জন্য আমরা প্রথমে ড্রাইভে চলে যাবো, আমাদের গুগল ড্রাইভ ওপেন করবো। ওপেন করে ড্রাইভে আমরা এটা রাখার পরে আমরা এই লিঙ্কটা আমাদের ফোনে নিয়ে আমরা ফোন থেকে এই অ্যাপটা ডাউনলোড করব। আমাদের গুগল ড্রাইভ ওপেন করেছে, এখান থেকে আমরা দেখি নিউতে ক্লিক করে ফাইল আপলোড থেকে আমরা ওখান থেকে আমাদের এপিকে ফাইলটা আমাদের ড্রাইভে আপলোড করব। আপলোড করার জন্য আমাদের ফাইলটা আছে কোথা থেকে, ডকুমেন্টসে এপিকে ভিতরে আছে সম্ভবত, দেখি এখানে নাই। আগে ফাইলটা যেখানে রেখেছি ফাইলটা আমরা ওখান থেকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। এই যে এখানে দুনিয়া, আর সব থেকে সহজ উপায় হচ্ছে লকেটে ক্লিক করে আমাদের ফাইল লোকেশনটা যদি আমরা সিলেক্ট করে নিতে পারি এখান থেকে ক্লিকে রাইট বাটনের উপরে যদি আমরা প্রপার্টিস থেকে আমাদের এই লোকেশনটা যদি আমরা নিতে পারলে আমাদের আর কোনো আমাদের খোঁজাখুঁজি লাগবে না যে আমাদের ফাইলটা কোথায় আমরা সেভ করেছিলাম। যদি মনে না থাকে আমরা এখান থেকে এটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে এটা যদি আমরা সার্চ করি এখানে দেখি ফাইল লোকেশনটা দিয়ে দিই, সরাসরি আমাদের এই ফাইলে নিয়ে আসছে এখান থেকে। ওকে, আমরা এটা সিলেক্ট করে দিলাম, ওপেন। আমাদের এটা এখান থেকে একটা আমাদের ড্রাইভে আসতেছে, একটু ওয়েট করতে হবে। অলরেডি ডান, দেখি এখান থেকে ড্রাইভ। ওকে, আমি চাচ্ছি এটার নামটা দেখি এখানে ক্লিক করে, ওকে এপিকে ডিবাগ, ওকে এপিকে ডিবাগ এইটা একটু আগে আমরা এখানে আপলোড করেছিলাম। আমরা নামটা রিনাম করে দেবো, এপিকে ডিবাগ থেকে আমরা দারাজের নামে রাখতেছি, রিনাম করে দারাজ লিখে দিই এখানে, দারাজ এপিকে দিয়ে মানে আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবেন যেটা কনভার্ট করবে। ওকে, এটা এখানে দিয়ে দিলাম দারাজ এপিকে। এখন আমি এটা অ্যানিয়ন দিয়ে দেবো, যে কেউ চাইলে এটা আমাদের ডাউনলোড করতে পারবো। অ্যানিয়ন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা আমি ক্লিক করে দেখি
শেয়ার অপশন, এই শেয়ার, রাইট বাটনে শেয়ার, এখান থেকে শেয়ারের উপরে দেখি আর একটা অপশন আসবে আমাদের। এখান থেকে আমরা এটা জেনারেল অ্যাক্সেসটা আমরা অ্যানিয়ন দিয়ে দেবো। দেখি অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক, মানে যে কেউ চাইলে আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের এটা অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস লিঙ্ক এটা ডাউনলোড করতে পারবে। ওকে, ডান। এখন আমরা মোবাইল থেকে অ্যাপটা ডাউনলোড করে আপনাদের দেখাবো আসলে ঠিক আছে কিনা এবং কোথাও কোনো পরিবর্তন করা লাগবে কিনা। পরিবর্তন করা লাগবে সেটা পরিবর্তন করে আমরা দেখাবো। আমি আমার গুগল ড্রাইভে এপিকেটা রেখেছি, অলরেডি আপনারা দেখেছেন। এর জন্য আমি ড্রাইভে চলে এসেছি। এখান থেকে আমি সার্চ করব দারাজ এপিকে, যেটা আমি রেখেছিলাম এখানে। যেহেতু আমি এটা এখানে কোনো লিঙ্কের মাধ্যমে আসিনি, সরাসরি ড্রাইভ থেকে ইনস্টল করব। এখানে আমি ক্লিক করার পরে আমার ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল দেখবো, চেক করে আসলে এখানে আমাদের ঠিকঠাক আছে কিনা, না কোনো প্রবলেম আছে। আপনি চাইলে এখান থেকে ইউআরএলটা ডান। আচ্ছা দেখি, এখান থেকে আপনি এই ড্রাইভ থেকে ইউআরএল নিয়ে যে কোনো আপনার কোনো ফ্রেন্ডকে আপনি এটা শেয়ার করতে পারেন, সে ইনস্টল করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার ওয়েবসাইট সেট আপ করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ইমেজের ব্যাকএন্ডে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারবেন, সেই লিঙ্কে ক্লিক করে যে কেউ আপনার অ্যাপসটি ডাউনলোড করতে পারবে। ওকে, ওপেনে ক্লিক করলে দেখি আসলে আমাদের সব কিছু ঠিকঠাক আছে না। আচ্ছা, আমরা এখান থেকে ওপেন করতে চাচ্ছি না, আমি চাই আমাদের মোবাইলে হোম স্ক্রিনে চলে আসছে, এই আমাদের এই অ্যাপসটা চলে আসছে। কিন্তু একটু আপনারা প্রবলেম ফেস করতেছেন কিনা জানি না, এখানে ওয়েব 2 অ্যাপ লেখা আসছে, এখানে তো আমাদের অ্যাপসের নামটা আসার কথা, যেমন দারাজ নামে আমরা দিয়েছি, দারাজ আসার কথা, বা আমার যে অ্যাপটার নাম দেবো ওই অ্যাপটা আসার কথা, ঠিক না? কিন্তু ওয়েব 2 আসছে, তার মানে আমাদের এইটা এখান থেকে চেঞ্জ হয় না, এখন এটা আমাদের চেঞ্জ করতে হবে। যাই হোক, এখানে আমরা প্রবলেমটা ফেস করছি, ভিতরে যাই, ক্লিক করলে দেখছেন আমাদের লোগো আসছে, এখানে ওয়েব 2 অ্যাপ প্রো আসতেছে। আমরা এটা চেঞ্জ করব, অ্যাপ নামটা চেঞ্জ করলে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখি সুন্দর মতো আমাদের দারাজ ওয়েবসাইটটা আমাদের অ্যাপসের ভিতর লোড হইতেছে। আপনি চাইলে সেম প্রসেসে যে কোনো ওয়েবসাইট এইভাবে আপনি লোড করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট আপনি এইভাবে আপনি অ্যাপস ওয়েব থেকে অ্যাপ কনভার্ট করতে পারবেন, এটাকে যে বলা হয় ওয়েব ভিউ অ্যাপস। ওকে, যাই হোক, এখানে চলে আসলাম। আসার পর আমি যদি আমার নেটওয়ার্কটা অফ করে দিই, ওয়াইফাইটা অফ করে দিলাম, অফ করলে দেখেন কী ঘটে। এখান থেকে ওয়াইফাইটা অফ করে দেওয়ার সাথে সাথে একটা গেম ওপেন হয়ে গেছে। আপনার চাইলে কাস্টমার যখন অফলাইনে থাকা অবস্থায় সেই গেমটা এখান থেকে খেলতে পারবে। এটা অ্যাডভান্স লেভেলের একটা অ্যাপস, আপনি যদি বলতে পারেন। যে যাই হোক, আমরা অ্যাপ নামটা চেঞ্জ করে আপনাদেরকে আবার অ্যাপটা রান করে দেখাবো। ওকে, আপনার অ্যাপ নামটা চেঞ্জ করার জন্য আমাদের চলে আসতে হবে, আমরা যেখান থেকে ইউআরএলটা চেঞ্জ করেছিলাম স্ট্রিং থেকে ভ্যালুস থেকে স্ট্রিং এক্সএমএল থেকে যে স্ট্রিং নেম অ্যাপ নেমটা এখানে ওয়েব টু অ্যাপ প্রো লেখা আছে, আমরা এখান থেকে দারাজ দিয়ে দেব। এখানে জাস্ট আমি তো এক্সাম্পল বোঝাচ্ছি, আপনি আপনার অ্যাপসের নাম দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। দা আর এজেট, ওকে, দারাজ দিয়ে দিলাম। তারপরে আপনাকে সেম প্রসেসে এটাকে আবার বিল্ড করতে হবে। এখানে আসি, এখানে বিল্ড থেকে আপনার এখান থেকে বান্ডেল এপিকে বিল্ড এপিকে, ওকে, এপিকে করলে আমরা এখান থেকে লগেজ ফাইল পেয়ে যাব। আমরা সেম প্রসেসে লগেজ ফাইল থেকে আমরা এটা ইনস্টল করতে পারবো। দেখি এটা আমাদের ডিভাইসে চলে আসবে আশা করি। ওকে, আমাদের এটা রেডি হয়ে গেছে। আমরা লগরে ক্লিক করলে আমরা আমাদের ফাইলটা দেখতে পারবো ডিবাগের ভিতর থেকে। এপিকে, এই এপিকে আমাদের আগের ফাইলটাই আছে, জাস্ট একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমার ফাইল চেঞ্জ হয় না, ফাইল আগেরটাই আছে। আমরা এখান থেকে আবার সেম প্রসেসে আমরা ড্রাইভে আপলোড করে আমরা মোবাইল থেকে আবার এটা ইনস্টল করে দেব। আমরা এখানে চেঞ্জ করার পরে এটা আমরা সেভ করতে হয়, আমরা সেভ করে নেব। আমাদের আবার একটা এরর আসছিল, কারণ এটা আমরা সেভ করে নেই, কারণ বারবার আমি ভুল করার কারণ হচ্ছে যেহেতু আপনারা এই ধরনের ভুলগুলো করবেন, করার পরে আবার বারবার ট্রাই করবেন। তবে যাই হোক, আমি চাইলে এগুলো আপনাদের কাটশিট করে দিতে পারতাম, আপনারা যে ভুলগুলো করবেন এবং বারবার আবার সলভ করবেন কীভাবে, এই জন্য ভিডিওগুলো সবগুলো ফুল ভিডিওটি আপনার জন্য রেখে দিচ্ছি। যাই হোক, আবার সেম প্রসেস আবার 3 ডট থেকে বিল চলে আসবো। বিল থেকে আমরা এখান থেকে পিকে, ওকে, এপিকে নেক্সট, এখানে এত দূর আসার দরকার নেই, আমরা বিল থেকে এপিকে, ওকে, ডান।
আগের অ্যাপসটি আনইনস্টল করে দিয়েছি। এখন আমরা আবার যাব ড্রাইভে চলে যাই। ড্রাইভ থেকে আমরা ডাউনলোড করব। এবার দেখি একটু রিলোড দেই ড্রাইভটা। রিলোড। ওকে, আমাদের নেটওয়ার্ক অফ ছিল, নেটওয়ার্কটা অন করি। রিলোড। আর এখানে লিখি দারাজ। ওকে, দারাজ এপিকে। এবার দেখি আমাদের অ্যাপ নামটা অবশ্যই চেঞ্জ হয়েছে। এই যে এখন আসছে দারাজ এপিকে। ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি। ফাইনালি আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপটি লঞ্চ করি, দেখি আমাদের কীরকমের আসে, আমাদের নামগুলো চেঞ্জ হয়েছে কিনা। ওকে, স্ক্যান অ্যাপ, আপনি চলে স্ক্যান করে নিই অ্যাপটা, যে ভাইরাস আছে কিনা আমাদের অ্যাপসটার ভিতরে। গুগল প্লে প্রোটেক্ট থেকে। ওকে, ইনস্টল, ওপেন। হ্যাঁ, আমাদের নামগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন নিচে লোগোর নিচে দারাজ লেখা আসতেছে সুন্দর মতো। আমরা যদি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই, দেখি আমাদের নামটা আসছে কিনা। হ্যাঁ, আমাদের এখানেও এই লোগোর নিচে দারাজ লেখাটা আসছে। আগে ছিল ওয়েব প্রো, আমরা এটা স্ট্রিং এর ভিতর থেকে আমরা চেঞ্জ করে দিয়েছি। আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।